সে যেন ধরা পড়ে, এটা এনশিওর করতে হবে। শান্তরূপের কাছে আসবো, তবে তার আগে আমি বাকিদের কাছে আসার আগেও শান্তরূপের কাছে আসছে, তবে তার আগে ফোনও, কার ফোনও, এটা হচ্ছে আরজি করের আইসির নাম করে এরপর অভয়ের বাবাকে ফোন করা হয়, চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের কাছে আসতে বলা হয়। একটা এতদূর পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম ফোনের কমিউনিকেশন কনভারসেশন আমি শুনিয়েছি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু এখানেও শেষ নয়, এরপর নাকি পুলিশের তরফ থেকেও ফোনও যায় অভয়ের বাবার কাছে। সময় আরও এগোচ্ছে, ততক্ষণে হয়তো অচৈতন্য অবস্থায় একজনকে পাওয়া গেছে, এমন একটা জিডিও হয়তো করে দিয়েছে হাসপাতালের তরফ থেকে। সবাই জানে, চোখের সামনে দেখছে, বুঝছে ধর্ষণ করে খুন, কিন্তু কুছ কেহনা মানা হ্যায়, এরকম একটা পরিস্থিতি। ওই একই জায়গার মধ্যে শয়ে শয়ে লোক ঢুকে গেছে। তখন অভয়ের বাবাকে ফোন করে কি বলা হচ্ছে শুনুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজি কর বলছিলাম। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজি কর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা মানে শুরু থেকে হ্যারাসমেন্ট, শান্তরূপ, শুরু থেকে বাবা মাকে লেজে গোবরে করা, হ্যারাসমেন্টের চূড়ান্ত জায়গা তাদেরকে ঠেলে দেওয়া। একবার বলা হচ্ছে এমার্জেন্সিতে আপনার মেয়ে ভর্তি আছে, আত্মহত্যা করেছে, একবার বলা হচ্ছে চেস্ট মেডিসিন বিভাগের কাছে আসুন। তখনও তার বাবা মাকে বলা হয়নি যে আপনার মেয়েটাকে আমরা মেরে ফেলেছি, ধর্ষণ করে খুন করা হয়ে গেছে। তখনও তার বাবা মা আশা নিয়ে আসছেন যে হয়তো আত্মহত্যা করেছে, হয়তো এখন শরীরটা একটুখানি খারাপ আছে। যদি ভালো করে দেখা যায়, প্রথমে একবার বললো যে আপনার মেয়ের খুব শরীর খারাপ, সেই মহিলার গলায় পরবর্তীকালে যখন বলেছে সুইসাইড করেছে, তার মানে তার মাঝে এই কলটা ঢুকেছে, কারণ ওনারা মা জিজ্ঞেস করছে যে কেমন আছেন উনি। আর কিছুক্ষণ আগে খুব প্রমাণিত হয়ে গেল ওনাদের কথাতে যে এই এমার্জেন্সি রুমকে সেদিন রাত্রে কেন ভাঙচুর করা হয়েছিল। এটা যে প্রমাণ লোপাটের জন্য ইটস ভেরি মাচ ক্লিয়ার। আর গত 48 ঘন্টা ধরে না, মানে গত 48 ঘন্টা বেশ কয়েকদিন ধরে একটা জিনিস খুব স্পষ্টতই দেখা যাচ্ছে, প্রতিবাদের থেকেও না প্রতিবাদীদের মুখগুলো যেন বেশি স্পষ্ট হয়ে উঠছে। কে গিটার বাজাচ্ছে, কে গান গাইছে, কে প্যারোডি গাইছে, এইগুলো আমাদের কাছে নয়। আমাদের কাছে প্রতিবাদটা মূল, আমাদের কাছে বিচারটা মূল। 48 ঘন্টা, এখনো 48 ঘন্টা নেই, 24 ঘন্টাকে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা বিবৃতি দিয়ে একটা থ্রেট দিলেন সাধারণ ডাক্তারদের প্রতি, খুব ভালো করে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে উনি ডাক্তারদের কিচ্ছুটি করতে পারবেন না। আর আন্দোলনটা আপনার রাজ্যভিত্তিক নেই, আর এটা দেশভিত্তিক হয়ে গেছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের কাছে অব্দি গেছে, এটা সুপ্রিম কোর্ট অব্দি আছে। তাই সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে ডাক্তারদের হুমকি চমকানি দিয়ে আর কিছু হবে না। আর একজন রাজ্যের প্রধান কখন হুমকি চমকানি দেয় জানেন তো? যখন দেখা যায় তার বার্তাতে তার বলা কথাটা আর কেউ মানছে না, তখন সে হুমকি চমকানির দিকে চলে যায়। আর দ্বিতীয়ত, একটা মনে আছে তো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের কথা যখন বলেছিল বদলার কথা, আমরা কিন্তু বিগত দিনে এই কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সিভিল ওয়ারের ডাক দিলেন উনি এটা। এবং সিভিল ওয়ারটা কার এগেনস্টে? খোদ রাজ্যের ডাক্তারদের এগেনস্টে সিভিল ওয়ার, খোদ রাজ্যের সাধারণ মানুষের এগেনস্টে সিভিল ওয়ার। কোথাও গিয়ে যেন প্রতিবাদ কোনো বিজেপির নয়, প্রতিবাদ কোনো সিপিএম, ডিএসও, টিএমসিপি, কংগ্রেস, কারুর রাজনৈতিক দলের নয়, প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের সূত্রে আসছে। আমিও বুঝতে পারছি, আমাদের কাছেও সেটা রয়েছে। ইনফ্যাক্ট যখন আজকে উনি বলেছেন যে উনি চিকিৎসকদের আপনাদের কোনো থ্রেট দিতে চাননি, আমার টিমের কাছেও রয়েছে। ওটাও এআই দিয়ে হয়ে গেল যে থ্রেটটা হতেই পারে উনি বলছেন যে সবকিছু মগের মুলুক হয়েছে রাজ্যটাকে। রাজপথ শুনে নিন একবার। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চিকিৎসকদের জন্য ঠিক কি ভাষায় থ্রেট দেন আপনারা হয়তো বলতে পারেন, আপনারা দলকে রিপ্রেজেন্ট করেন, আপনারা বলতে পারবেন যে এটা এআই দিয়ে করা অডিও ভিডিও নাকি সত্যি সত্যি মাননীয়া তিনি তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উপলক্ষে মঞ্চ থেকে এরকম থ্রেটটা দিয়েছিলেন। আমি একবার চালাতে বলবো আমার টিমকে, ডাক্তারদের যারা আন্দোলন করছেন তাদেরকেও কি ভাষায় গতকাল থ্রেট দেওয়া হয়, ভয় পাওয়ানো হয়, হুমকি দেওয়া হয় শুনুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি,
তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। আমি একবার মাঝখানে রাজপুত্র, এটা কি অরিজিনাল ভিডিও, অডিও ভিডিও, নাকি এটা এআই করা? হ্যাঁ, শেষ করে নাও। মানবিক মুখ দেখে নিয়েছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানবিক মুখ দেখে নিয়েছেন আপনারা। শান্তরূপ কেন প্রশ্ন, এত কথা আপনাদের কেন? আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানবিক মুখ দেখে নিয়েছেন। আপনাদের ক্যারিয়ার বাঁচিয়ে দিচ্ছেন উনি। সন্দীপ ঘোষের ক্যারিয়ার তৈরি করছে, আপনাদের ক্যারিয়ার বাঁচিয়ে দিচ্ছে। এটা মানবিক মুখ, আপনাদের ইউ শুড গ্রেটফুল। আমরা মানবিক, আমি কোনো রাজনৈতিক দলের এখানে নেই। আমার সিবিআই এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ এখন জমেছে, কারণ এতদিন সিবিআই নাটক করে আমাদের মনে হচ্ছে সিবিআই এর কাছে আমরা সিবিআই এর উপর আস্থা হারিয়ে ফেলছি। স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছে এরপর, কারণ সিবিআই এর উপর আমরা আস্থা হারাচ্ছি ক্রমাগত। দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ কোনটা? এইভাবে ডাক্তারদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়াটা, ডাক্তারকে এইভাবে হুমকি দেওয়াটা, এইভাবে প্রমাণ লোপাটটা কোন? এটা হুমকি নয়, ওই কারণে এটা হুমকি নয়। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে সামনে বলছি, ডাক্তার ফোরাম থেকে বলছি, সরাসরি আপনার যদি ক্ষমতা থাকে, কেস করার থাকে করুন, পাসপোর্ট ভিসা আটকাবার থাকে আটকান। আমাদের আন্দোলন থামবে না। আমরা যতক্ষণ না আনটিল অ্যান্ড আনলেস আমাদের অভয়ার শেষ তদন্তের শেষ অবধি যাচ্ছি, অপরাধীদের শেষ দেখে ছাড়ছি না, ততক্ষণ আপনি যতই হুমকি চমকানি দিন, যতই বলুন কেরিয়ার রুইন করার হুমকি দিন, আমরা এই আন্দোলন থামাচ্ছি না। আর রইল বাকি সুপ্রিম কোর্টের কথা। নিজেকে লয়ার দাবি করেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি আপনি যা ইচ্ছা করতে পারেন। রাজ্যটা রাজ্যবাসীর, কোন তৃণমূল কংগ্রেসের একার নয়, কারোর পৈতৃক সম্পত্তি নয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যতই আপনি হুমকি দিন, আমরা থামছি না। রাজপুত্র, প্রথমত যেটাকে উনি হুমকি বলছেন, আমি সেটাকে হুমকি মানতে রাজি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটার আপনি মানবিক মুখ তোমরা বলো তাহলে ফলালিদি, এটা তো তাহলে কোনো বলার কিছু নেই, ফোর্স করা বলছে কি খারাপ কি বলবো, বলার কিছু নেই ভাই। এক সেকেন্ড প্লিজ অভ্র শান্তনু। না বলো না, এই অবাধ্যতাটা যদি হয়, এই অবাধ্যতাটা যদি হয়, রাজপুত্র প্লিজ এক সেকেন্ড আপনারা বলেছেন তুমি আর আমি তো বহু ডিবেট করেছি। না রাজপুত্র, এটা তো তুমি কথার মধ্যে তোমার সময় আমি একটা কথা বলেছি। এই ডিবেটটা কিন্তু তাহলে আর হবেই না, এই ডিবেটটা তাহলে আর হবে না। এটা জরুরি একটা আলোচনা, জরুরি আলোচনা। বাবা মায়ের কাছ থেকে বাবা মাকে মিথ্যে কথা বলা হয়েছে। অভ্র প্লিজ আরে তুমি বলছো